ভাই রে ভাই, এটা কিভাবে সম্ভব? দেখতেছেন আমার স্ক্রিনে কত সুন্দর সুন্দর ঈদুল আজহার পোস্টার। দেখতেছেন ঈদুল আজহার পোস্টার, কত সুন্দর সুন্দর পোস্টার। ভাই রে ভাই, এটা কিভাবে সম্ভব হতে পারে? এভাবে যদি পোস্টার ম্যানুয়ালি ভাবে আপনি তৈরি করতে চান তাহলে সময় লাগবে 2 থেকে 3 দিন। ভাই এই যে পোস্টারটা দেখতেছেন ভাই, এই পোস্টার কিন্তু আমি 1 মিনিটেই বানিয়ে ফেলছি। আপনারাও পারবেন এতদিন? আপনারা দেখছিলেন যে ইনস্টাগ্রামে ও ফেসবুকে মানুষ পোস্টার বানিয়ে শুভেচ্ছা জানায়, আর আপনি হা করে তাকিয়ে থাকেন। ভাই আর হা করে তাকাতে হবে না, তো আপনি এরকম পোস্টার বানিয়ে আপনি শুভেচ্ছা জানাতে পারবেন। তার জন্য আপনি চলে যেতে হবে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনি এই যে দেখতেছেন সার্চ বক্স, এখানে সার্চ করতে হবে। এখানে লিখতে হবে এই অ্যাপসটির নাম, একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটির নাম লিখতে হবে ঈদ মুবারক। ঈদ মুবারক পোস্টার ডিজাইনে এই যে আছে, আমি ক্লিক করে দিলাম। এই দেখতেছেন ভাই, এই যে আমাদের অ্যাপসটা, এই এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন এখান থেকে। তো আমি আপনাকে লোগো দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাপসের লোগো দেখতেছেন ভাই, এই লোগোটা দেখে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন। তো আমরা এই অ্যাপসটি এখন ইনস্টল করব। ইনস্টল করার জন্য এই যে দেখতেছেন ইনস্টল অপশন, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতেছেন ভাই আমার অ্যাপসটি এখন ইনস্টল হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতেছেন ভাই আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। যে দেখতেছেন ওপেন লেখা, তো ওপেন অপশন আমরা এখন ক্লিক করব। যে ওপেন অপশন ক্লিক করার পর আমাদের অ্যাপসের ভিতর নিয়ে যাবে। একটু ওয়েট করবেন। এই যে দেখতেছেন ভাই এখানে এলাও চেয়েছে, আমরা এলাও করে দেব। হ্যাঁ, এখানে ক্রস, তো আমরা ক্রসও করে দেব। এই দেখতেছেন ভাই কতগুলো পোস্টার, বাইরে ভাই এত সুন্দর পোস্টার, ঈদুল আজহার পোস্টার। এখান থেকে কিন্তু আপনার নিজের জন্যও বানাতে পারবেন, আপনার ফ্রেন্ডদের জন্যও বানাতে পারবেন, আপনার প্রিয়জনের জন্য এখান থেকে আপনি পোস্টার বানিয়ে দিতে পারেন। তো দেখতেছেন এখানে শুধু আপনার ছবি দিবে আর আপনার নাম দেবে, হয়ে যাবে এরকম পোস্টার। বাইরে ভাই দেখতেছেন এই যে উপর দিয়ে দেখতেছেন ভাই, এই যে কতগুলো লোগো ভাই দেখে দিচ্ছি। এই যেখানে আছে ঈদুল আজহা, তারপর মা দিবস, শ্রমিক দিবস, বাংলা নববর্ষ, জুম্মা মুবারক, ঈদুল ফেতর, মাহে রমজান, 26শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, শুভ বরাত, লাইলাতুল কদর এবং নিউ ইয়ার 26শে মার্চ। তো আমরা যেহেতু আমরা ঈদুল আজহার পোস্টার তৈরি করব, তার জন্য আমরা ঈদুল আজহাটাই সিলেক্ট করে নেব। এই যেহেতু আমরা ফ্রিতে এটা আমরা কাজ করতেছি, তাই মাঝে মাঝে অ্যাড আসতে পারে, তো আমরা অ্যাডটি কেটে দেব। তো এখান থেকে আমরা একটি পোস্টার বেছে নেব। তো আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দেওয়ার জন্য আমি একটি পোস্টার তৈরি করে দেখাচ্ছি। যে আমি এখান থেকে একটি পোস্টার নেব, এই যে এটা নিলাম। তো ওই দেখতেছেন ভাই এখানে লেখা আছে উল্লেখ নামে একটি অপশন। তো আমরা উইনলকে ক্লিক করে দেবো। যে উইনলক এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে অ্যাড আসতে পারে, তো অ্যাডটি আপনার ভাই রে ভাই, ওই যে দেখতেছেন আমার এটা, এই যে দেখতেছেন ওপেন, তো আমরা ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন ভাই এরকম লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদেরকে যে দেখতেছেন নতুন একটা পেজ শো করতেছে আমাদের সামনে। তো আমরা এই যে দেখে দিতেছি, এই যে আমরা সামনে গ্যালারি দিচ্ছি, নিচের দিকে গ্যালারি দেখা যাচ্ছে। গ্যালারি অপশন আমরা এখন ক্লিক করব। তো গ্যালারি অপশনে ক্লিক করার পর এই দেখতেছেন আপনার গ্যালারির ভিতর নিয়ে গেল।
তো আপনি এখান থেকে ছবি আপনি আপনার ফটো একটি নিয়ে নেবেন বেছে। তো আমি এখান থেকে আমার একটি ফটো নিয়ে নিচ্ছি। এই যে একটি ফটো নিয়ে নিলাম। এই দেখছেন ভাই ফটোটি আমার এখানে এসে গেছে। তো এখান থেকে দেখতেছেন এই যে নিচের দিক দিয়ে এখানে লেখা গ্রুপ, এই যে ডোন্ট গ্রুপ। তো যেহেতু আমরা ছবি আর গ্রুপ করা লাগবে না, তো আমরা ডোন্ট গ্রুপে ক্লিক করে দেব। এই যে ডোন্ট গ্রুপ, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। এই যে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতেছেন এখানে এসে গেছে ছবিটি। তো আমরা এখানে সুন্দর করে জুম করে ছবিটি বসিয়ে দেব। আর ভাই মাঝে মাঝে কিন্তু এর আসতে পারে, এর কিন্তু আপনারা ক্রস করে দেবেন। তো এখানে আমরা ছবিটি বসিয়ে দিলাম। হ্যাঁ, তো এই যে নিচের দিকে দেখতেছেন যে লেখা আছে এখানে আপনার নাম লিখুন। তো আপনি কি করবেন, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতেছেন এখানে লেখা আপনার নাম লিখুন। তো এখানে আমরা ক্লিক করে দেওয়ার পর আপনার নামটি এখানে লিখে নেবেন। তো আমি নিয়েছি আমার নাম MD ভিল্লা। তো আমি এই যে দেখতেছেন ডান, তো আমরা ডান অপশনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এই যে আমার নাম কিন্তু হয়ে গেছে। এখানে নিচের দিক থেকে দেখতেছেন ভাই, এই যে দেখতেছেন এই যে এখানে লেখা আছে এখানে আপনার পদবি বা ঠিকানা লিখুন। তো আমি এখানে লিখব আমার পদবি। তো আমার পদবি আমি লিখে দিয়েছি, দেখানোর জন্য দিয়ে দিচ্ছি যে বাংলাদেশি বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর। বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর। তো এখানে আমি লিখে দিলাম, ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পরে দেখতেছেন আমার পদবি নাম লেখা আছে। তো আমরা এখানে ছবিটা কিছু সুন্দর করে বসে দিলে এই যে এখানে কিন্তু আমাদের ভাই কাজ শেষ, বুঝছেন ভাই। এই দেখতেছেন উপর দিক দিয়ে লেখা আছে সেভ। এই সেভ অপশন আমরা ক্লিক করে দেবো। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই আপনার পোস্টারটি কিন্তু কমপ্লিট হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। এই যে দেখতেছেন ভাই, এই যে দেখতেছেন আমার এখান থেকে কিন্তু আমার ফটোটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। মানে ইয়োর ইমেজ সেভ সাকসেসফুল, মানে আমার এই ফটোটি আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। তো আমরা এখানে কিছু না করে আমরা ডাইরেক্ট চলে যাব আমরা গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর এই যে দেখতেছেন ভাই কত সুন্দর একটা ফটো এবং পোস্টারটি কত সুন্দর হয়েছে ভাই, দেখতেছেন। সেম আপনিও পারবেন, সেম ভাবে যে আপনি করেন আপনিও পারবেন। এই যে দেখতেছেন। তো ভাই আপনার জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই। তো লাইক করবেন আর আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো একটি কমেন্ট করে যাবেন, যাতে আমি পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।